অম্বুবাচীতে তুলসী গাছে জল দেওয়া যাবে? তুলসী পাতা তোলা যাবে? অম্বুবাচীতে ভাত মাছ কি খাওয়া যাবে? সধবা মায়েদের কি খেতেই হবে নাকি? আর অম্বুবাচীতে বাড়িতে কি ভগবানের পূজা করা যাবে? এই সম্পর্কে আজকে আমরা জানবো এবং অম্বুবাচীর সময়সূচি, এই 2024 সালের অম্বুবাচীর সময়সূচি প্রদান করব। তো চলুন এই প্রশ্নগুলোর উত্তর জানার পূর্বে আমরা অম্বুবাচীর সময়সূচি জেনে নেই। ভারতের সময় অনুযায়ী 2024-এর ক্ষেত্রে 22 জুন শনিবার সকাল 8:43 থেকে শুরু হয়ে 25 জুন মঙ্গলবার রাত্রি 9:08 পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। বাংলাদেশের সময় অনুযায়ী 22 জুন শনিবার সকাল 9:13 থেকে 25 জুন মঙ্গলবার রাত্রি 9:37 পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। তো আপনাদের প্রথম প্রশ্ন, অম্বুবাচীতে কি তুলসীতে জল দেওয়া যাবে? হ্যাঁ, প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে। তুলসীতে জল দানের মন্ত্রে রয়েছে স্নাপয়ামি জগদ্ধাত্রীম, অর্থাৎ হে তুলসী মহারানী, আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি। আপনি কি অম্বুবাচীতে স্নান করেন না? আপনি কি একাদশী রবিবারে স্নান করেন না? তাই বছরের 365 দিনই তুলসীতে জল দান করতে হবে। সকল মনুষ্যদেরকেও প্রতিদিনই স্নান করতে হয়। দ্বিতীয় প্রশ্ন, অম্বুবাচীতে কি তুলসী পাতা চয়ন করা যাবে কি? তুলসী পাতা চয়নের নিষিদ্ধকাল সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে উল্লেখ রয়েছে। দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, রবিবার, সংক্রান্তি, রাত্রিকালে এবং অশৌচকালে তুলসী পাতা চয়ন করা নিষেধ। যদিও অনেক ভক্তরা শুধুমাত্র দ্বাদশীতেই চয়ন করেন না, কিন্তু অম্বুবাচীতে তুলসী পাতা চয়ন সম্পর্কে কোনো নিষেধাজ্ঞা শাস্ত্রে নেই, অর্থাৎ চয়ন করতে পারবেন। আপনাদের তৃতীয় প্রশ্ন, অম্বুবাচীতে কি ভাত মাছ খাওয়া যাবে কি? কারণ কেউ কেউ শুনেছেন সধবাদের নাকি মাছ খেতেই হবে, অবশ্যই নাকি মাছ খেতে হবে। এগুলি হচ্ছে আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের অশাস্ত্রীয় মন গড়া কথা। সত্যটি হলো, সধবা নারীরা যদি অম্বুবাচীতে মাছ মাংস আমিষ খায়, তাহলে আমিষ খেলে সংসারে নেমে আসে অশান্তি এবং স্বামী সন্তানের অমঙ্গল হয়। বেদ, উপনিষদ, মহাভারত, পুরাণাদি সকল শাস্ত্রেই সকল সময়ের জন্যই মাছ মাংস ডিম প্রভৃতি আমিষ আহার নিষেধ করা হয়েছে। কিন্তু যারা একেবারে অপারগ বা এখনই পরিবর্তন হতে পারছেন না, তারা অন্ততপক্ষে কার্তিক মাসে, বৈশাখ মাসে, একাদশীর আগের দিন, একাদশীর পর দিন, অমাবস্যা, পূর্ণিমা প্রভৃতি শুভ দিনে আমিষ আহার বর্জন করতে পারেন, মানে বাদ দিতে পারেন। অম্বুবাচীতেও সধবা, বিধবা বা নারী পুরুষ সকলেরই কর্তব্য কামাখ্যা মাতা এবং বসুন্ধরা মায়ের সন্তুষ্টির জন্য প্রাণ হিংসা না করা। তাই সকলেই মাছ মাংস ডিম প্রভৃতি বাদ দিবেন, বর্জন করবেন। সকলেই কৃষ্ণপ্রসাদ, অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করবেন। আপনাদের পরবর্তী প্রশ্ন, অম্বুবাচীতে কি বাড়িতে ভগবানের পূজা করা যাবে? হ্যাঁ, বাড়িতে ভগবানের নিত্য সেবা পূজা করতে পারবেন। এমনকি বিশ্বের প্রতিটি কৃষ্ণ মন্দিরে, প্রতিটি ইস্কন মন্দির সহ কেদারনাথ ধাম, শ্রীক্ষেত্রপুরী ধাম, বৃন্দাবন সহ সকল মন্দিরেই ভগবানের সেবা পূজা হয়ে থাকে। তাই বাড়িতেও এই সময়ে ভগবানের সেবা পূজা, ভোগ নিবেদন প্রভৃতি করতে পারবেন। অম্বুবাচী থাকলেও 22 জুন ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসবে আপনি অংশ নিতে পারবেন, ভগবানের নিত্য সেবা পূজাও করতে পারবেন। অম্বুবাচী শাক্তমতীয় বাৎসরিক লোকাচার। সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয়। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই 3 দিন বা 4 দিন কৃষিকাজ বন্ধ রাখা হয়। কিন্তু অম্বুবাচীর কোনো স্বীকৃত শাস্ত্রে উল্লেখ নেই। তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাচী মহোৎসব পালন করা হয়। তবে অনেকে এই 3 দিন বা 4 দিন পূজা অর্চনা, হরিনাম জপ, গ্রন্থ অধ্যয়ন, রান্না প্রভৃতি নিষেধ বলে প্রচার করেন। এইসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত। তাই এই 3 দিন বা 4 দিনও একই রকমভাবে ভগবানের প্রীতি বিধানের জন্য কার্য করতে পারবেন। তাহলে এই 3 দিন বা 4 দিন কি কি নিষেধ, কি কি করবেন না? যারা আমিষভোজী রয়েছেন, আমিষভোজীরা অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কলমি শাক প্রভৃতি গ্রহণ করবেন না। নেশাদ্রব্য অর্থাৎ যারা চা পান কফি বিড়ি গ্রহণ করেন তারা এগুলি গ্রহণ করবেন না। এবং দ্রুত ক্রীড়া তাসপাশা জুয়া বর্জন করবেন, অবৈধ সঙ্গ করবেন না। কৃষিকাজ বা হাল চাষ, গৃহপ্রবেশ, বিবাহ সংস্কার প্রভৃতি নিষেধ এবং পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ পরিহার করবেন সকলের ক্ষেত্রেই। এই 3 দিন সকলে কি কি করবেন? ভগবানকে ভোগ নিবেদন করে কৃষ্ণ প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করবেন, অধিক হরিনাম জপ করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ বেশি করে অধ্যয়ন করবেন।
ব্রাহ্ম মুহূর্তে শয্যাত্যাগ করে প্রাতঃস্নান করে মঙ্গল আরতি হরিনাম জপ করবেন। ভগবানের পূজা অর্চনা, ভোগ নিবেদন, আরতি প্রভৃতি যথারীতি করবেন। শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন, দান করতে পারেন। শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন। 22 জুন স্নানযাত্রা মহোৎসব রয়েছে জগন্নাথ মন্দিরে বা নিকটস্থ ইস্কন মন্দিরে। এই উৎসবে যোগদান করতে পারেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।